আসসালামু আলাইকুম। আমাদের পর্ব 13 পর্যন্ত হয়েছিল, তো অনেক দিন পর আম, আজকে পর্ব 14 শুরু করছি। তো পর্ব 14 হচ্ছে তোমার লগারিদম নিয়ে কিছু আম, সূত্র থাকবে। লগারিদম ফাংশনের অন্তরক নির্ণয়। তো তোমার এই বেসিক এখানে 6টা সূত্র আছে, এগুলো মনে রাখতে হবে। যেমন ধরো লন ই ইজ ইকুয়াল টু, আচ্ছা, লন মানে কি? লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। লন যে কথা, লগ ই সেম কথা। তাহলে লন ই, আমি একটা কালার পেন নিয়ে দাঁড়াও। এই যে লন এবং লগ ই সেম জিনিস, ঠিক আছে? তাহলে লন ই সমান লগ ই সমান 1। এরপর এটাতে আসো, লগ এক্স টু দি পাওয়ার পি। যদি এরকম যদি পাওয়ার থাকে লগের ধর্ম অনুসারে সেটা আগে চলে আসে, তাহলে এটি কি হবে? পি লগ এক্স। আচ্ছা, তো এখন এটাতে আসো, লগ এক্স ই, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 1/ln x। আবার লগ ই এক্স যদি থাকে এরকম, লগ, দেখা যাচ্ছে? আচ্ছা, আমি কলম এটা দিয়ে লিখি। লগ ই এক্স যদি এটা থাকে, তাহলে এটা তুমি এটাকে কি লিখতে পারবা? এটাকে তুমি লন এক্স লিখতে পারবে। কেন? কারণ হচ্ছে লন মানে লগ ই, কিছুক্ষণ আগে লিখেছি এখানে, তো এটাকে লন এক্স লেখা যায়। আর যদি এটা এক্স এর উপর ই থাকে, তাহলে সেটা কি ওয়ানের নিচে চলে যাবে, তাহলে 1/ln x। এরপর এটাতে আসো, লগ এ এর উপর কত, বি, ঠিক আছে? বা এটা নিচে আছে আর কি, উপরে বি। তো এটাকে তুমি কি লিখতে পারো? ওয়ানের নিচে লিখলে বি নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে। তাহলে আমাদের আরও দুইটা ফর্মুলা দেখানো শেষ, বোঝানো শেষ। এরপরে 5 নাম্বারটাতে আসো, লগ বি এক্স। এটাকে তুমি এ ভিত্তিক একটা লগ নাও, লগ এ দুই পাশে নাও। তো এটা যেহেতু উপরে, তুমি উপরে এক্স লিখবা, এটা যেহেতু নিচে, নিচে বি লিখবা। মানে এটা কি এভাবে মনে রাখবা, সেই টেকনিকটা তোমাকে বুঝাচ্ছি। এরপর এটাতে আসো, লগ বি এ, এটা হচ্ছে লগ নিচে সি লিখবা, মানে লগ সি এখানে নেবে, এখানে নেবা, এখানে নেবে, এখানে নেবা, আর বি ইন্টু এ গুণ করে দিবা। বি প্রথমে আছে, প্রথমে লিখবা, এ পরে পরে লিখবা। তো এটা হচ্ছে কিছু সূত্র, ফর্মুলা, তোমার এগুলো মাস্ট বি মনে রাখতে হবে। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি। দেখো, ওয়াই সমান লগ এ এক্স হলে ডিওয়াই ডিএক্স সমান কত? এখানে কি বলা হয়েছে? এটা ডিওয়াই ডিএক্স মানে অন্তরীকরণ করতে বলছে। তাহলে ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবা? ডিওয়াই ডিএক্স। আর লগ এ এক্সকে যদি তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবা? 1/x ln a, 1/x ln a। তো এটা হচ্ছে সূত্র, তোমার এটাও মুখস্থ রাখতে হবে। মানে লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x ln a পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বরে আসো, y সমান 1/log ax হলে ডিভাই ডিএক্স কত? 1/log ax হলে ডিভাই ডিএক্স কত? এখন এটা বের করতে হবে। তো আসো, সলিউশন। এটা কি y না? তাহলে তুমি ডিডিএক্স নাও, মানে ডিভাই ডিএক্স আর কি, সমান এটাকেও তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, ডিডিএক্স নাও। আচ্ছা, 1/log ax না লিখে তুমি এটাকে log ax টু দি পাওয়ার -1 লিখতে পারবা? পারবা না? অবশ্যই পারবা। তো এরপর পাওয়ারের একটা ফর্মুলা ছিল যে পাওয়ার আগে আসে এবং পাওয়ার একটা কমে। তাহলে পাওয়ার আগে আসছে, এরপরে কি হবে? পাওয়ার একটা কমে যাবে, তাহলে -1 কত হয়? -2 হয়। এখন এটা কি এক্স ছিল? আচ্ছা, যারা সূত্রটা এখন ধরতে পারে না তাদের জন্য লিখে দিচ্ছি এখানে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হলে এনটা আগে আসে, এক্স এন -1 হয়। এই যে -1 আগে আসছে, এক্স হচ্ছে কি পুরোটা, আর এন -1 মানে হচ্ছে -1 তাহলে -2। এটা তো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, বাট এটা তো এক্স না, এটা লগ এক্স। তাহলে লগ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করো। এই যে দেখো এখানে
এখানে কিছুক্ষণ আগে লিখছি না, লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1/x লন এ পাওয়া যায়। এটা হচ্ছে সূত্র। তো এটা তুমি মুখস্থ লিখে দাও এখানে 1/x লন এ। তুমি যখন প্রচুর প্র্যাকটিস করবা তখন তোমার এমনিতেই মনে থাকবে, এটুক আমি ধরে নিতে পারি। আচ্ছা, এরপরের লাইনে আসো, এদিক করে লিখি, এখানে লিখতে পারি, সমস্যা নেই, জায়গা আছে এনাফ। দেখা যাচ্ছে? ও দাঁড়াও। তো এখন লগ এক্স এর উপর কি পাওয়ার -2, তাহলে এটাকে তুমি 1 এর নিচে লিখলে কি লিখতে পারবা, লগ এক্স হোল স্কয়ার লিখতে পারবা না? হ্যাঁ অবশ্যই লিখতে পারবা। আর এখানে কি -1 না, এটাকে মাইনাস একটা দিয়ে দাও, 1টা না লিখলে চলবে যেহেতু তোমার একটা আছে। তো আর কি, এই যে নিচে কি এক্স লন এ আছে না, এটা তুমি গুণ করে দাও, এক্স লন এ সমান, এখন তুমি যেটা করবা এখানে এক্স এবং লগ এ এক্স হোল স্কয়ারকে রাখো, এরপর এখানে মাইনাস একটা আছে না, মাইনাসটাও দিয়ে দাও, 1/ln এ, এখান থেকে 1, এখান থেকে ln এ আলাদা করে ফেলো, তার মানে কি 1/ln এ, 1/ln এ। এটা আমি এখানে কোথায় জানি দেখেছি, 1/ln এ মানে 1/ln এ ln x আর কি। তাহলে তুমি কি লিখতে পারবা, log এ ই লিখতে পারবা, কোথায়, উপরে log এ ই লিখতে পারবা। আবার যদি এটা log ই এ হতো তখন কি হইতো, তখন শুধু ln এ হইতো, কারণ আমরা জানি ln মানে হচ্ছে log ই, উপরে দেখেছিলাম। আচ্ছা, তো আশা করি একটু বুঝতে পেরেছো। এবার 3 নম্বরে যাই। 3 নম্বরটা অনেক সোজা, এগুলি আমরা প্রথমে দেখে আসছি প্রথম থেকে। এটাকে অন্তর মানে তোমার এটা ডিফারেন্সিয়েট করতে বলছে, ধরে নাও তুমি এটা ওয়াই সমান লন সাইন 2x, তাহলে দুই পাশে অন্তরীকরণ করো, তাহলে dy/dx পাবা। আর এটাও ddx নাও লন সাইন 2x, সেকেন্ড ব্র্যাকেট দাও। তো এটা তুমি পুরোটাকে x চিন্তা করো, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে 1/x পাওয়া যায়, আর এখানে x এর জায়গায় কি ছিল, sin 2x লেখো। এখন এটা তো x ছিল না, এটা কি sin 2x, sin 2x কে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে আমরা জানি sin কে ডিফারেন্সিয়েট করলে cos পাওয়া যায়, তাহলে cos, এটাকে তুমি x ধরছো কিন্তু 2x কে x ধরছো, আচ্ছা তাহলে cos 2x হবে। আবার চিন্তা করো তো, তুমি এটাকে কি ধরেছিলা, x ধরেছিলা, আসলে এটা কি x ছিল না, এটা 2x, 2x কে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে 2 পাবা। তো ফাইনালি সলিউশন হচ্ছে উপরে 2, cos বাই sin মানে কি cot না, তাহলে cot 2x, এটা হচ্ছে তোমার आंसर, এটা কি आंसर। এরপর পর্ব 14, হ্যাঁ আরো কিছু আছে এখানে, এটা হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে এই পেজে যা যা আছে। যেমন ধরো একটা রেড পেন আছে, দাঁড়াও, y = f of x বক্ররেখার ঢাল m = dy/dx। তার আগে একটা কথা বলে রাখি, ঢালকে m দ্বারাও প্রকাশ করা হয়, dy/dx দিয়ে লেখা হয় অন্তরীকরণের ক্ষেত্রে, আবার tan থেটাও লেখা হয়, এটা অন্তত তোমার মনে রাখতে হবে। এরপর আসো, y = f of x বক্ররেখার x y বিন্দুতে অভিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল, এই যে এটা হচ্ছে তোমার স্পর্শকের ঢালও বলা যায়। তুমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করো, এটাকে কিছু না বলে সেটা স্পর্শকের ঢাল, কিছু না বলে না dy/dx বলে সেটা স্পর্শকের ঢাল, এটা ধরে নাও স্পর্শকের ঢাল। আর এটা হচ্ছে অভিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল হচ্ছে -1 এর নিচে স্পর্শকের ঢালটা লিখবা। তো এটা আমি একটু তোমাকে আরও একটু মডিফাই করি, দাঁড়াও। তো এটা -1 এর নিচে স্পর্শকের ঢাল কি ছিল, dy/dx না, dy/dx, তাহলে এটা ফাইনালি কি পাচ্ছ, -dx/dy, তাহলে এটা হচ্ছে তোমার অভিলম্বের ঢাল, এটা হচ্ছে কার, অভিলম্বের ঢাল। আচ্ছা, এরপরে আসো 3 নম্বর সূত্র না, এটা হচ্ছে আমরা মনে রাখা, আমি কয়েকটা সিরিয়াল করছি আর কি। এখানে y = f of x বক্ররেখার xy বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে dy/dx = tan 0 ডিগ্রি কত, 0। আচ্ছা, এটা কি স্পর্শক কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, এটা যদি ছক কাগজ হয় তাহলে x অক্ষ কোনটা, এটা x অক্ষের সমান্তরাল মানে এটা না, এটা, তাই না, এটাই। তাহলে আরেকটা জিনিস তোমাকে একটা ট্রিক্স বলি যাতে না ভুলো, x অক্ষের সমান্তরাল হলে y এর মান কত, y সমান 0 ধরি না আমরা, y সমান 0। এখন এখানে আসো, তুমি d এটা ভুলে যাও, y/x = 0, ঠিক আছে। তাহলে
তোমার y ইজিক্যাল টু কত হচ্ছে, আর গুণ করো, ক্রস গুণ করো, y ইজিক্যাল টু 0 হচ্ছে না, এই যে y বাই এক্স ইজিক্যাল টু 0 হলে y সমান 0 হচ্ছে, তাই না? আচ্ছা, তুমি এইভাবে মনে রাখতে পারবে ডি বাই ডিএক্স সমান কি হয়, 0 হয়। কখন? যদি x অক্ষের সমান্তরাল বলে। এরপর আসো y অক্ষের সমান্তরাল হলে কি হবে, x এর মান 0 হবে। কেমনে? এই যে ডি বাই ডিএক্স না, তুমি ডি এটা ভুলে যাও, তাহলে y বাই এক্স, আর ইনফিনিটি মানে হচ্ছে 1/0, আর গুণ করো, x ইজিক্যাল টু 0 পাচ্ছ, এই যে y ইন্টু 0 0 x থেকে x, তাহলে এটা x ইজিক্যাল টু 0 পাচ্ছ। তো আশা করি তোমরা একটু মানে মনে রাখতে পারবো অন্তত কোনটা কি। আর হ্যাঁ, এটা হচ্ছে tan 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার tan 90 মান কত, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, আর কি যেটাই বলো। এরপর আসো 4 নাম্বার, y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা তো আমরা জানি, ওই তোমার সরলরেখার যে চ্যাপ্টারটা ছিল, একটা বিন্দু এবং একটি ঢাল দেওয়া থাকলে সমীকরণ কীরকম, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 ছিল, আর এখানে m এর জায়গায় কী বসাবা, ডি বাই ডিএক্স বসাবা, এটাই হচ্ছে ঢাল। আর অভিলম্ব বললে কি হবে, এই যে আমরা এখানে তো দেখে আসছি, এই যে এই জায়গায় দেখো তো মাইনাস ডিএক্স ডিওয়াই না, m এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই বসাবা, তাহলে হয়ে যাবে অভিলম্বের সমীকরণ। তো এরপরে 6 আর 7 নম্বর লাস্ট, ডি ওয়াই ডিএক্স যদি 0 থেকে বড় হয় তার সম্পর্কটা কীরকম, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। কখন? যদি 0 থেকে বড় হয়, ডি ওয়াই ডিএক্সটা 0 থেকে বড় হলে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে স্থূলকোণ উৎপন্ন করে। ঠিক আছে? তো এগুলো একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে তোমার। তো এখন কয়েকটা ম্যাথ দেখে আসি। y is equal to x cube minus 2x square plus 4x minus 1 বক্ররেখার x is equal to 2 বিন্দুতে ঢালের মান নির্ণয় করো। আচ্ছা, কিছুক্ষণ আগে ঢাল মানে কি দেখছি আমরা, dy dx বের করা না, ঢাল মানে dy dx টা বের করলে হয়ে যাচ্ছে। সেখানে তুমি x এর মান কত বসাবা, 2 বসাবা, তাহলে তোমার আনসার শেষ। তাহলে বসাও, এটা y না, তাহলে তুমি ddx নাও, এখানেও ddx নাও, x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 1, তাহলে যে পাওয়ার আগে আসে পাওয়ার একটা কমে, 3x স্কোয়ার মাইনাস 2 গুণে 4 4x প্লাস 4, এরপরে 0 আসতেছে আর কি, 0টা না লিখলে চলে। তাহলে তুমি ফাইনালি কি পেয়েছো এখানে, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখন তোমাকে প্রশ্নে কি বলা হয়েছে, x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে ঢালের মান, তাহলে তুমি এখন x এর জায়গায় 2 বসাই দাও। x এর জায়গায় কি বসাবা বলো তো, x এর জায়গায় 2 বসাবা, x এর জায়গায় কত বসাবা, x এর জায়গায় 2 বসাবা, তাহলে 2 বসাও, x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে dy dx is equal to 3 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4, তাহলে দেখো 3 2 দুগুণে 4 3 4 12 বিয়োগ 4 দুগুণে 8, তাহলে 12 থেকে 8 গেলে কত, 4 4 যোগ করলে 8 হয়, তাহলে এটা হচ্ছে আনসার। এরপর আসো 2 নম্বর কোয়েশ্চেন, y is equal to 2x minus 5x স্কয়ার বক্ররেখার ঢালের মান 0 হলে x এর মান কত। আচ্ছা, ঢাল মানে কি, dy dx না, বের করো, dy dx সমান ddx অফ 2x মাইনাস 5x স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 2 হয়ে যাবে, মাইনাস 2 আগে চলে আসবে, 5 দুগুণে 10x, তাহলে 2 মাইনাস 10x পাচ্ছ এখানে। এখন তোমার বলা হয়েছে কি ঢালের মানটা 0 হবে, তাহলে dy dx এর মানটা 0 বসাও, 0 বসালে কি হয়, 10টাকে পাশে নিয়ে গেলে 10x ইজ ইকুয়াল টু 2, পাশে লিখতেছি আমি x ইজ ইকুয়াল টু 2/10, তাহলে 1/5 পাচ্ছ, কত পাচ্ছ, 1/5। তো এটা হচ্ছে তোমার আনসার, এটা কি আনসার 2 নম্বরে। এখন 3 নম্বরে আসো, কে এর কোন মানের জন্য y ইজ ইকুয়াল টু, এটা y ইজ ইকুয়াল টু kx ইন্টু 1 মাইনাস x বক্ররেখার মূল বিন্দুতে কোথায় বলছে, মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো প্রথম আমি একটু লং করে দেখাবো, এরপর তোমাকে শর্টকাটটা শেখাবো। তো লংটা কীরকম, লং বলতে আমি ওরকম পুরোপুরি সিকিউর জন্য ওইভাবে করাবো না, জাস্ট আমি বেসিকটা বুঝাবো। আচ্ছা, তো এই যে 30 ডিগ্রি যে কোণ দেওয়া আছে, আমরা তো জানি যে m সমান tan থিটা হয়, তাই না? তাহলে কোণ দেওয়া থাকলে তুমি ঢালটা ইজিলি বের করতে পারবা। তাহলে m সমান কত, tan থিটার জায়গায় 30 ডিগ্রি বসাও, তাহলে কত পাচ্ছ, tan 30 সমান কত, 1/√3 না, 1/√3, 1 কত, √3। আচ্ছা, ধরতে গেলে তোমার আনসার বের করা শেষ, এখানে শেষ, হ্যাঁ এখানে শেষ। তাও আমি আরেকটু কয়েকটা লাইন দেখাই কেমনে কি সেটা।
তো এটা কি m সমান tan থিটা tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। আবার এটা কি এটাই না dy dx, এটা তো dy dx, সবটা একই জিনিস এখানে, তাই না? আচ্ছা, তো এখন তোমাকে যে এখানে সমীকরণটা দেওয়া আছে y সমান কি, y সমান তুমি গুণ করে দাও kx এর সাথে 1 গুণ করে kx মাইনাস kx স্কয়ার। এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তো dy dx টা বের করো। dy dx বের করলে এখানে কি পাবা, একসাথে করে ফেলি, এটা এখানে k পাবা, আর এখানে k লেখো, পাওয়ার আগে আসবে, পাওয়ার একটা কমবে, এটা না? হ্যাঁ এটাই। তো এখন এখানে আবার কি বলা হয়েছে দেখো তো, মূল বিন্দু না, মূল বিন্দু হলে x এর মান কি বসাবা, 0 বসাবা। তাহলে তুমি 0 বসাও মূল বিন্দুতে, কোথায়, মূল বিন্দুতে dy dx, মূল বিন্দুতে dy dx আমি নিচে লিখি k মাইনাস 2 ইন্টু k ইন্টু 0। তাহলে ফাইনালি তুমি k পাচ্ছ। তাহলে তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, dy dx মানে k পাচ্ছ এখানে, dy dx মানে k। আবার এখানে m মানে কি, m মানে হচ্ছে তোমার dy dx, dy dx। আবার এটা সমান কি, এই যে এটা অনুযায়ী k, আবার এটা সমান কি 1/√3, tan 30 ডিগ্রি লিখে নেই আর কি। তাহলে তোমার এটাই হচ্ছে আনসার, তোমার k এর মানটা বের করতে বলছে, k এর কোন মানের জন্য, তাহলে 1/√3 পাচ্ছ। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা 4 নম্বরে আসো, 4 নাম্বারটা তোমরা পারবা। ল্যামডা এর কোন মানের জন্য y সমান ল্যামডা x 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা সলিউশনটা কিরকম হবে বলো তো? তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি কি করবা, জাস্ট এই যে ল্যামডা যেটা আছে এটা সমান কি লিখবা, tan, এটা থিটা কত 60 ডিগ্রি না, 60 বসাও, tan 60 ডিগ্রি মান কত, √3, এটা হচ্ছে আনসার। আর একটা জিনিস বলি তোমাদেরকে, দেখো এটা কি y, আমরা তো জানি একটা সমীকরণের ক্ষেত্রে y, তুমি জাস্ট এটার সাথে কম্পেয়ার করো, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে y1 নাই আর কি, m, ঠিক আছে, এই বাকিটা হচ্ছে তোমার এই x মাইনাস x1, এটা আলাদা জিনিস। এখন এখানে আসো, সেম এটা হচ্ছে m, আর এটা আলাদা একটা পার্ট আর কি, x মাইনাস x1 যাই বলবো বলো তুমি। জাস্ট আমি বুঝাচ্ছি ঢালটা কোনটা, ঢাল এখানে কে, এখানে হচ্ছে ল্যামডা, আর ঢাল মানে কি tan থিটা বের করে ফেলবা। তো এর সাথে আমাদের পর্ব 14 শেষ। আরেকটা পর্ব আসতে পারে। তো সবাইকে ধন্যবাদ।